রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সড়কগুলো এখন দূরপাল্লার বাসের স্থায়ী পার্কিং লট। পুরো শিল্পাঞ্চলের রাস্তা জুড়ে সারিবদ্ধভাবে পার্ক করে রাখা হয় শত শত আন্তঃজেলা বাস। এতে দিন রাত 24 ঘন্টায় তৈরি হচ্ছে তীব্র যানজট। মহাখালী টার্মিনালে জায়গা না থাকা এবং নতুন নির্ধারিত পূর্বাচল বাস ডিপোতে না গিয়ে সড়কেই রাখা হচ্ছে এসব যানবাহন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বড় বড় শিল্প কারখানা অধ্যুষিত এই এলাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। এই দেশে অনিয়মটাই যেন এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, অনেকটা জোরজার মুল্লুক তার। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা যেন সেই মুল্লুক, যার প্রতিটি সড়কের দখলদারিত্বে সারিবদ্ধভাবে আন্তঃজেলা বাসের দাপুটে অবস্থান। সকাল, দুপুর কিংবা রাত সবসময় একই দৃশ্য। যান চলাচলের প্রশস্ত রাস্তাও তাই হয়ে উঠেছে সংকীর্ণ, বাড়ছে যানজট আর ভোগান্তির দীর্ঘশ্বাস। অথচ মাত্র কয়েক হাত দূরত্বেই মহাখালী বাস টার্মিনাল। তবে কি তেজগাঁও এখন অলিখিত পার্কিং লট, যেখানে আবার নিয়ন্ত্রিতভাবে চলছে অনিয়ন্ত্রিত চাঁদাবাজি? এখানে গাড়ি রাখি, কয় বস্তা চা খরচ 50 টাকা দেন, টাকা না দিলে কয়ে গাড়ি নিয়ে যান গা। অবৈধ এই পার্কিং বাবদ প্রতিটি বাস থেকে প্রতিদিন নেওয়া হচ্ছে 50 টাকা। আর যারা তুলছেন তারা চাঁদাবাজ নয়, পরিচয় দিচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীর। ওই যে গাড়িগুলো যে রাখছে, হ্যাঁ, ওটার টাকা ওটা একজনে। আর ওই আপনার এই যে গলি, এই গলির ওই পাশে যে ভিতরে যা থাকে, এটা ওটা আরেক পোলা, নাম হলো রাজন। 4 জন আছে, আরেকজন হলো ভার্সিটির সামনে আরেকটা আছে, ওটা মানে নতুন আমদানি হয়েছে এটা। অথচ মহাখালী বাস টার্মিনাল শুধু নয়, রয়েছে ডিএনসিসির নির্দেশিত বাস ডিপো। তবে ডিপো বাদ দিয়ে সড়কে কেন বাস? চালকদের কাছে জানতে চাইলে কিছু জানেন না বলে দাবি তাদের। রাস্তার উপরে আসলে পার্কিং করার কোনো নিয়ম নাই, কিন্তু আমাদের কোনো জায়গা নাই। মালিক আমাদের ওই মহাখালী ঢুকতে দেয় না, তো জায়গা পাই না আমরা কোনো জায়গা। মালিক সমিতি তো যদি বলে ওখানে যাওয়া লাগবে, তাহলে তো যাওয়া অবশ্যই যাওয়া হবে। না, এখনো নির্দেশনা দেয় নাই। শিল্পাঞ্চলে রয়েছে একাধিক বড় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। এমন অনিয়মে ব্যাহত হচ্ছে জরুরি সেবা, বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা। সমস্যার কথা মানছেন টার্মিনাল মালিক সমিতি, আশ্বাস দিচ্ছেন দ্রুতই সমস্যা সমাধানের। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের অঞ্চল 3-এর কোনো কর্মকর্তা। কিছু গাড়ি আমাদের রাস্তায় আছে, আমাদের টার্মিনালের পিছনে একটা জায়গায় আমরা কাজ করতেছি। কাজটা সর্বোচ্চ 15 দিন, আর কাজটা শেষ করলে আমার মনে হয় যে গাড়িগুলো আছে আমরা ভিতরে নিয়ে নিতে পারবো, জনগণের এই ভোগান্তি থেকে রেহাই দিতে পারবো। যদিও ট্রাফিক বিভাগ বলছে পূর্বাচলে কাজ শেষ হলে রাস্তায় আর দেখা যাবে না দূরপাল্লার কোনো গাড়ি। তবে জানাননি গাড়িগুলো সরাতে কোনো সুনির্দিষ্ট অভিযান পরিচালনার কথা। বিভিন্ন সময় আমরা রেকার নিয়ে গিয়ে সেই গাড়িগুলো সরিয়ে দিই। তো এখন অনেকটা প্রবণতা কমে এসেছে। আশা করছি যে এটি টার্মিনাল শিফট হলে আর তো এখানে গাড়ি রাখার কোনো স্কোপ থাকবে না। একদিকে নিয়ম না মানার প্রবণতা, অন্যদিকে অবৈধ পার্কিং আর পার্কিং কেন্দ্রিক চাঁদা। প্রশাসনের কোনো স্পষ্ট বার্তা না থাকায় অনিশ্চয়তায় স্থানীয়রা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।